অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। সমাজ জানে না তার ইসলাম নাই। কেন? শাহবাগে জানাজা হইছে, মুরতাদের জানাজা আছে, তো জানাজা কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি আপনাদের অনেকের ভিতরে একটু গুতাগুতি করে যে হুজুর আপনারাও খারাপ, আপনারা জানাজা পড়লেন কেন? আপনার মতো কোনো হুজুর যাই তো পড়াইছে। ভাইরে, বিষয়টা এত সহজ না যতটা সহজ মনে করেন। আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে, তাকে জোরপূর্বক ক্ষমতার দাপট দিয়ে নেওয়া হয়েছে। নিচে নিচে ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, আমার ভাইটাও তার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। কাম হয়েছে না? পরদিন পত্রিকায় আসছে, মিডিয়ায়, তাকবীর দিছে 3টা। কয়টা? এ বলাবেন কথা কও, জানা যায় তকবীর কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, আসলে পিছনে এত মানুষ, কেউ ভুল ধরে নাই? বলে ভাই তকবীর 3টা হয়েছে। তা আল্লাহর বান্দা জবাব একটা দিছে, বড় দামি, দারুণ। পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না তকবীর কয়টা। ভুল ধরার জন্য তো আগে নিজের জানা লাগবে। ভাই শুনেন, কথা ওইটা না। এরা জানাজা কেন পড়ছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। নামাজ শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কেউ যদি নামাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে। একটু জোরে বলেন, থাকবে? থাকবে? থাকবে না। কেউ যদি অস্বীকার না, তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে? নামাজিকে যদি কেউ সন্ত্রাসী বলে তার ঈমান থাকবে? একটু চিল্লায় এখন, থাকবে? নামাজ যেমন শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, শরীয়তের এক মজলুম বিধান হচ্ছে জিহাদ। ওই জিহাদও শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কাজী কেউ যদি জিহাদকে অস্বীকার করে তারও ঈমান থাকবে না। কেউ যদি জিহাদকে নিয়ে তাচ্ছিল্য করে তারও ঈমান থাকবে না। কেউ যদি মুজাহিদকে সন্ত্রাসী বলে তারও ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরে ডরায়েন না, ডরান কেন? কোনোদিন শুনছেন নাকি যেই মাহফিল এই বয়ান হয়েছে, মাহফিলের শ্রোতা করে ধরে লয়ে গেছে, নিলে বক্তারে নিছে? আপনারা ডরান কেন? জোরে কন ঠিক কিনা? তাইলে গত টার্মে যে আমরা দেখলাম যুবকগুলারে ধরে লয়ে গেছে, অপরাধ কি? ওদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। খেয়াল করেন, কত সূক্ষ্ম বিষয়। কি পাওয়া গেছে? অপরাধ কি? বলেন, অপরাধ কি? তার মানে যে ধৈর্য নিছে তার কাছে জিহাদ একটা অপরাধ, জিহাদের বই যে রাখে সে অপরাধী। আল্লাহর কসম, এই চিন্তা যারা করে তার ঈমান থাকবে না। আল্লাহর কসম বললাম, আল্লাহর কসম, ঈমান থাকবে না। ভাইও, বাংলাদেশে এখন দলে দলে নাস্তিক হচ্ছে, তার খবর নাই। আমাদের ইউনূস সরকার, কি বলবো, ডরায়েন না। আমি আবার বলি, ডরায়েন না, আমাদের জন্যও ডরায়েন না। আমার জীবনের চেয়ে আমার ভাইয়ের ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার এই জীবনটা শতবার যাক, আমার একজন ভাইয়ের ঈমানটিকে যাক, এটাই আমাদের কাছে অনেক বেশি। ইউনূস সরকার, আগে তো নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তি পর্যায়ে বা দলীয়ভাবে। ইউনূস সরকার আমাদের গুনার ফসল এগুলা, তারা বাংলাদেশে নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করেছে। আপনি বলবেন কোত্থেকে করছে? আরে কয়টার দলিল নেবেন আপনি? আমি ছোট্ট একটা দলিল, সময় নাই, আমি আসলে খুব শর্ট টাইমের মধ্যে আসছি। কয়টা দলিল নেবেন? বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে ৬৫,৫০০ প্লাস। যারা স্কুলে পড়ছেন, আমরা তো মোল্লা মুন্সি মানুষ, ৪ দেয়ালের ভিতরে থাকি, বাইরের খবর জানি না। আপনারা যারা জানেন তারা জবাব দেন। এই প্রাইমারি স্কুলের মধ্যে অঙ্ক বই আছে, অঙ্ক শিক্ষক তো নাই। কথা বলেন, আছে? বিজ্ঞানের বই আছে, শিক্ষক তো নাই। ইংরেজি বই আছে, ওইটার তো শিক্ষক নাই। বাংলা বই আছে, বাংলা বই পড়াই তো তার শিক্ষক লাগে না। লাগে? পোড়া কপাল। ভাবলো ৯২% মুসলমানের দেশে বসবাস করো, অথচ একটা অসহায় সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা, বই তো আছে কিন্তু শিক্ষক নাই। বহুদিন থেকে দেশের ইমানদাররা দাবি করে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রত্যেকটা সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিছুদিন আগে আমাদের হবু প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, তিনি ওয়াদা করেছেন আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিব। আমরা এটা কামনা করি তিনি যেন তার ওয়াদাটা রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। ইউনূস সরকার আমাদেরকে শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, ইউনূস সরকার ইমানদারদের কপালে জুতা পেটা করার প্রস্তুতি নিয়েছিল। কেন? ওরা এক প্রজ্ঞাপন জারি করেছিল যে ধর্মীয় শিক্ষক নয়, বাংলাদেশের ৬৫,৫০০ প্লাস স্কুলে একজন করে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ছিলেন নাস্তিকতার চর্চা, এনে গানের শিক্ষক আর ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক, ধর্মীয় শিক্ষক কই গেলেন? গানি জায়গায় আছে, যাই নাই। শুনেন, কখনো কখনো চোর যখন চুরি করে ধরা খাওয়ার ডরে যখন পালায়, হঠাৎ যদি লুঙ্গি টুঙ্গি খুলে যায় তো লুঙ্গি ফালাই এই দৌড় দেয়। ঠিক আছে নি কথা? তো শেষে বাড়িওয়ালা লুঙ্গিটা লইয়া দিনের বেলা দেখে যায়, আরে হেটাতে আমাকে পাশের বাড়ির মজনুর লুঙ্গি। তার মানে চোর আলামত রেখে গেছে, চোর ধরা পড়ছে না, কথা কয় না। ইউনূস সরকার এই যে প্রজ্ঞাপনটা জারি করেছিল গান আর নাচের শিক্ষক নিয়োগ দিবে, এদেশের তাওহীদপন্থীদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, দৌড়ানি খায়া পালাইছে। কিন্তু পালায়া যাওয়ার সময় পিছনে হাফ প্যান্ট দাঁড়িয়ে গেছে। ওই হাফ প্যান্ট দেখে আমরা বুঝে গেছি যে ওরা এদেশে নাস্তিকতার চর্চার একটা মিশন হাতে নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ওই প্রজ্ঞাপনের মধ্যে নিচে ছোট্ট একটা ধারা ছিল, সেটা হলো ৬৫,৫০০+ স্কুলে 1% হারে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ট্রান্সজেন্ডার বুঝাইতে গেলে আমার সময় লাগবে, শুধু এতটুকু বুঝেন, এটা হচ্ছে মানসিক একটা সমস্যা। এটা প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী না, হিজড়া, এটা অঙ্গ প্রতিবন্ধী। ট্রান্সজেন্ডার মানসিক প্রতিবন্ধী। মানুষ ছেলে, কিন্তু তার মনে হয় যে আমার ছেলের সাথে সংসার করা দরকার। আল্লাহ আমার দিলডারে বানাইছেন মেয়ে, আমার বডিডারে ছেলে বানায়া ছেলের বডির মধ্যে মেয়ে ঢুকাই দিছে। আল্লাহ তাআলা ভুল করছে। এখন কি করা? দুনিয়ার পাশ্চাত্য পশ্চিমারা বলে স্বীকৃতি দিয়ে দাও যে তুমি চাইলে নিজের কাটাকাটি কইরা সার্জারি কইরা নিজের মেয়ে বানাইতে পারবা। ও দোস্ত, এই চিন্তা যারা লালন করে, আল্লাহর কালাম লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা চেষ্টা করলেও আমি যাকে ছেলে বানাইছি তাকে মেয়ে বানাতে পারবে না, আমি যাকে মেয়ে বানাইছি তাকে ছেলে বানাতে পারবে না। কাজী ট্রান্সজেন্ডার যারা বিশ্বাস করে, যারা করে, যারা বাস্তবায়ন করে, যারা আইন করে, যারা সমাজের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, যাদের পক্ষে এদের পক্ষে অবস্থান করে, খোদার কসম সবগুলা বেঈমান, সবগুলা নাস্তিক, সবগুলা মুরতাদ। এই কাজ চলছে ভিতরে ভিতরে, আপনার আমার খবর নাই। আচ্ছা, এটা অনেকের জন্য কঠিন সাবজেক্ট, আরেকটা সহজ সাবজেক্ট লই। সূরাতুন নিসা। বাইরের মাইক বন্ধ করছো মনে হয় না, আওয়াজে কইতাছে না, আমার গলা বসছে। বাইরের মাইক বন্ধ করছো? হ্যাঁ নাকি না? আজান হচ্ছে যে বাইরের মাইকগুলো বন্ধ করলে আমরা আরো দুইটা কথা বইলা শেষ করতাম নাকি? কই সব ভাই আসেনি? হ্যাঁ, আচ্ছা 15 মিনিট পরে সময় হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা 2-4 মিনিটের মধ্যে শেষ করি ইনশাআল্লাহ। শরীয়তের একটা বিধান, সূরাতুন নিসা। বলেন কোন সূরা? 11 নম্বর আয়াত, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। একটু বলেন তো, এই সিদ্ধান্তটা কি আল্লামা মামুনুল হকের, হাসান জামিলের, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের? এই ইমানদারের সন্তানের একটু চিৎকার করে বলো, এই সিদ্ধান্ত কার? মাওলানা তালিমের সময় আজানের জবাব না দিলেও জায়েজ আছে না? মুফতি সাহেব কইছে চলেন, এটা আমরা তালিম, এখানে ক্লাস চলতেছে, কোরআন সুন্নাহর ক্লাস চলতেছে, ঈমান বাঁচানোর ক্লাস। আর আমরা ওই মসজিদের নামাজে শরীক হব না, এই জন্য ওইটার জবাব দেওয়া আমাদের জন্য জরুরি না। খেয়াল করেন, এখন নারীবাদীরা এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে ওদের কাঁধে চড়ে বসছে এনজিওদের মাধ্যমে। যুবকরা একটা কথা বলে রাখি, শোনো, বাংলাদেশে নাস্তিকতার চর্চার যে ময়দান আছে, এই ময়দানের এক চোরাই পথের নাম হচ্ছে নারীবাদ। এই নারীবাদের কাঁধে চড়ে দেশের বহু মানুষকে নাস্তিক বানানো হচ্ছে। আমি একটা উদাহরণ দিই আপনাদের। নারীবাদীদের অনেক দিনের আওয়াজ এটা, বর্তমানে এক নেগেটিভ তারা তৈরি করে ফেলেছে, মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। এটা কি? সেটা সমান অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখন তাদের চিন্তা একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য কেন হবে? সমান অধিকার। হ্যাঁ মুসলমান, ওরা যে সমান অধিকারের দাবি করে, আপনি কি মনে করেছেন এটা মানে কি? স্বামী যদি টয়লেটে যায় 10 মিনিট কাটায়, স্ত্রীকেও 10 মিনিট সময় দেওয়া লাগবে, এটা নিয়ে দাবি করছে? কথা কন না না,
ওদের দাবি হচ্ছে বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ যে ভাগ বন্টন ইসলাম নীতি নির্ধারণ করেছে ওইটা মানি না, সমান সমান ভাগ করতে হবে। তাইলে আমাকে বলেন, ওদের দাবি হচ্ছে সমান বন্টন। বলেন নারীবাদীদের দাবি কি? আমাকে বলেন তাড়াতাড়ি, নারীবাদীদের দাবি কি? আর ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন তো ইসলাম কি করেছে? ওদের দাবি কি? ইসলাম দিয়েছে কি? এখন তো আরেক মুসিবতে বললাম, বইলাও সমান বন্টন আর ন্যায্য বন্টন কেমনি বুঝবেন? এ দাদা তুই আয়, আরে আয় না বেটা, আর আসেনি বলাবেন ঘুরাঘেরা, আসো না বলো না, দাঁড়াও দাঁড়াও, আতল দাঁড়াও, সাইজ ঠিক আছে নি, আরেকটা ছোট দরকার, তিনজন লাইন ধরে দাঁড়াও না, তুমি এই সাইডে আসো। মনে করেন এই তিনজনের যে সাইজ, এত পারফেক্ট সাইজ বের করা এখন আমার সময় নাই। মনে করেন প্রথম জনের যে সাইজ, দ্বিতীয় জন 2 ইঞ্চি ছোট, মনে করেন তৃতীয় জন আরো 2 ইঞ্চি ছোট। এখন একটা দেয়াল গেছে তিনজনের সামনে দিয়া প্রথম জনের থুতনি বরাবর, তার মানে চোখ নাক উপরে আছে। দ্বিতীয় জনের চোখ ঢেকে গেছে, তৃতীয় জনের কপালও ঢেকে গেছে, মাথাও। এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যা তিনজনেরই দেখা দরকার। মা ওনার মায়া লাগছে, হারি। আচ্ছা বলেন তো এই তিনজনের যে দেখা দরকার, দেখতেছে কয়জন? একজন। তো মা ওনার মায়া লাগছে, হারে তিনজন দেখতে পারতেছে না। তো মা ওনার ঘরে 3টা ইট আছে, 3টা ইট পাঠায় দিছে, নেরে কাকুরা তোরা মিল্লা জিল্লা দেখে। এখন এই 3 ইট কেমনে বন্টন হবে? এক নারীবাদী দাঁড়ায় গেছে যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, আমারে দায়িত্বটা দেওয়া হোক। বলে ল, তো যা করছে কি সমান অধিকার, 3 জনরে বাট করে 3টা দিয়ে দিছে। আচ্ছা বলেন তো প্রথম জনরে যে দিছে তার তো দরকার ছিল না, দ্বিতীয় জনরে দিছে, এখন সে দেখতেছে, কিন্তু তৃতীয় জন কি দেখবে? তার মানে সমান অধিকার সমান বন্টন মানে হচ্ছে একজন বঞ্চিত হবে। ন্যায্য বন্টন কি? একজন আলেমকে যদি দায়িত্ব দেওয়া হয়তো, ভাই ইসলাম অনুযায়ী বন্টন করে দেন, তা আলেম বলতো ইসলামে সমান বন্টন নাই, ইসলামে ন্যায্য বন্টন। বলে ন্যায্য বন্টন মানে ওই যে মাওলানা আতাউল্লাহ প্রথম জন, তাকে বলতো ভাই আল্লাহ তোমারে লম্বা বানাইছে, তুমি ইট দিয়া কি করবা? তুমি তো ইট ছাড়াই দেখতেছ, চলো ভাই। দ্বিতীয় জনরে বলতো নেরে বাবা তুই একটা লো, এই তো দেখতেছস। 3 নম্বরটারে বলতো নেরে বাপ তুই 3টা না 2টা লো, 2টা দিলে এখন কয়জন দেখবে বলেন তো? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? যারে বাপ যা যা, কিছু দেওয়ান লাগবো নি? বলে ইট দিয়ে দেবো, ইট আছে 3টা এনে। আচ্ছা বলেন এবার সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? আচ্ছা যদি তাও না বুঝেন, ইসলাম কি করছে, ওদের দাবিটা কোন জায়গায় বুঝেন, শয়তানিটা কোন জায়গায় একটু বুঝেন। মাওলানা আতাউল্লাহর 1 ছেলে 1 মেয়ে। আইসা বলে আব্বু একটু নানার বাড়ি যাবো, যাও। হি হি, পোলা বাড়ি হি হি মানে কিছু মালবানি লাগবে। তো মাওলানা আতাউল্লাহ কি করছে, মেয়েটারে দিছে 50 টাকা। কত? আমার সাথে সাথে এই কথাগুলো বলেন, নাহলে যেখানে বসবে না। বলেন মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে 100। কত দিয়া কিছু কথা বলছে, কিন্তু ওই কি বলছে ওইটা শোনার আগে অথবা বুঝার আগে পাশের বাড়ির নারীবাদী হাউকাউ শুরু করছে। এই মোল্লাগুলা মেয়েদের উপর জুলুম করে, মেয়েদের দিল 50, ছেলের দিল 100, হাউকাউ করতে করতে পুরো মহল্লা গরম, ফেসবুকে দিয়ে সারা দেশ গরম। কিন্তু মাওলানা আতাউল্লাহ পরে একটা কথা বলছে, ওইটা আর শোনে না। কি বলছে? মেয়েরে 50 টাকা দিছে, ছেলেরে দিছে কত? 100 দিয়েই বলছে আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। এটা হচ্ছে ইসলামের বন্টন। ছেলেরা ডবল দিছে ঠিক, কিন্তু ভাড়ার দায়িত্ব দিয়ে দিছে ছেলের কাঁধে। এখন আপনারাই বলেন ঠকছে কে, মেয়ে না ছেলে? ইসলামের বন্টন করেছেন কে? এই জন্য আমরা ঠকছে এটা বলবো না, আমরা বলবো এটাই ন্যায্য বন্টন। তাও যদি না বুঝেন তো মনে করেন মাওলানা আতাউল্লাহ মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, এদিকে আসেন কত লাগবে? হুজুর 5000। তো মাওলানা আতাউল্লাহ গয়না গয়না 5000 টাকা দিছে। একটু বলেন তো কত? আবার বলেন তো কি জন্যে? ওই মাওলানা আতাউল্লাহর ছেলেটা দাঁড়াইছে, আব্বা আমি একটু বাজারে যাই। যাও। হি হি, মনে আসেনি পোলা ভাই? কি হি হি মানে কি? তো মাওলানা আতাউল্লাহ পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাইর করে নেও আব্বু। কত? নেও, মজা খাইও। কি জন্যে দিছে? জোরে বলে না কি জন্যে? যেই না 100 টাকা ধরছে ওর সামনে, ও 360 ডিগ্রি এক মোচড় মারছে। আমার লোক কিপটামি করো সবসময়, কিছু তোর না, আরে কি তোর না,
কি হয়েছে? 100 নেব না। কত লাগবে? 5000। কত চায়? কি জন্যে 5000? হুজুর রে দিছ। হুজুর তো বাজার করবে, তাতে কি হয়েছে? আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে ছোট্ট বাচ্চাটা মজা খাওয়া গ্রুপ, ও কি হুজুরে কর, ও কি? এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো সমান সমান দাবি করে, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? তাইলে ইসলামের বন্টন বুঝা আপনাদের জন্য সহজ। ইসলাম ছেলেকে দিছে 2, বলেন আমার সাথে, বলবেন কথা কম। ইসলাম ছেলেকে দিছে কত? মেয়েকে বলেন, ছেলের ভাগ মেয়ের ভাগ। ছেলের 2 দিলেও দায়িত্ব দেওয়া হয়েছে 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব 4টা। কেমনে 4টা হইল? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের সব দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, কেউ নাই, ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের সব দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে দায়িত্ব 2টা না 4টা? দায়িত্ব 4টা, ভাগ 2টা। 2 কেন? ওই 4 গ্রুপের খরচপাতি যা আছে বাজার সদাই সব করার জন্যে। সংক্ষেপে বলেন 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? আবার 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে, তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? ভাগ আছে, দায়িত্ব নাই। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই। দায়িত্ব নাই তো দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। বলেন কথা বলে না, কি জন্যে? কি জন্যে? এইবার 2টার একসাথে করেন। ছেলের 2 কি জন্যে? হ্যাঁ বলেন না জোরে। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো বলেন ওই মাওলানা আতাউল্লাহর এই ছোট্ট পিচ্চির যে অযৌক্তিক পাগলামি দাবিটা ছিল, ওই দাবির সাথে আর এই নারীবাদীদের দাবির সাথে কোনো পার্থক্য আছে কিনা? সবগুলাই পাগলামি কিনা? এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গেলাতে চায়। ওরা পাগলামি গেলাতে চায় না, ওরা আমার আপনার ইমানটা খাইতে চায়। এদেশের বহু মানুষ এই যে অবস্থা তৈরি করা হয়েছে, ইমান হারায় ফেলতেছে, খবর নাই। আরে আমার মুসল্লি, আমার মসজিদে আমি খালি ওয়াশ করি না, আমি বেশিরভাগ সময় ওয়াশ করি। কি করি? ওয়াশ ওয়াশ ওয়াশ, ধুলাই। আমি খালি ওয়াশ করি না, আমি ওয়াশ করি। যেহেতু ওয়াশ করি তো আমার একটা আত্মবিশ্বাস যে আমার মুসল্লিদের মাথাটা সব ঠিক আছে। এইরকম এক মুসল্লি একদিন এসে আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগেই আমি মুখের উপর তাকায় বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 আয়াত 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন এইরকম ভাবে এমন একটা অপপ্রচার চলছে, বাংলাদেশের বহু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। যে হচ্ছে তারও খবর নাই, যে সমাজে হচ্ছে তারও খবর নাই। মুরতাদ হওয়া থেকে হেফাজত করেন, আমরা যেন বেঈমান হয়ে কবরে যাইতে না হয়, তাইলে সমস্ত আমল কিন্তু বাতিল হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাত দেন, অন্তত নেকির পাল্লা ভারী করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।